আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুটের ডালের হালুয়া বা বরফি রেসিপি দেখার জন্য। বুটের ডালের হালুয়া বা বরফি অনেকভাবে করা যায়। তবে আমার এই রেসিপিতে একবার বানিয়ে দেখবেন খেতে কতটা মজার। আর আজকে আমি দেখাবো কিভাবে এই হালুয়া বেশি করে বানিয়ে কয়েক মাসের জন্য সংরক্ষণ করে রেখে আপনারা খেতে পারবেন। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি ১ কেজি ডাল নিয়েছি। ডালগুলো পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মোট কথা ৭-৮ ঘন্টা ভিজিয়ে রাখলে ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ৬ কাপ পানি। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে ঢাকনাটা খুলে অবশ্যই ২-৩ বার নেড়ে দিতে হবে। ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে অল্প অল্প পানি আছে। এই পানিটা আমি শুকিয়ে নিব। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে পিষে নিব। এখানে আমি একটা হ্যান্ড মেশিন দিয়ে ডালগুলো পিষে নিচ্ছি। আপনারা শিলপাটা অথবা ব্লেন্ডার দিয়েও পিষে নিতে পারেন। যেভাবে পিষে নেন না কেন খেয়াল রাখবেন এতে কিন্তু পানি দিয়ে পিষা যাবে না। পানি দিয়ে পিষলে এগুলো দিয়ে আমরা যখন হালুয়া বানাবো তখন পানিটা শুকাতে অনেক কষ্ট হবে। সবগুলো ডাল পিষার পর একটা হাঁড়িতে নিয়ে আমি চুলায় দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৬টা এলাচ। এলাচগুলোর মাথা আমি ফাটিয়ে দিয়েছি। দিচ্ছি ৬ টুকরো দারুচিনি। আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে হালুয়ার স্বাদ ভালো আসবে না। আমার মতে এত কষ্ট করে যখন বানাবেন একটু ঘি দেওয়ার চেষ্টা করেন। এখন চুলার আঁচ লোতে রেখে ডালগুলো ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, নইলে নিচে পুড়ে গেলে হালুয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম ১ কাপ গুঁড়ো দুধ। এখন ১ কাপ হালকা গরম পানি দিয়ে দুধটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে ডালগুলো ৭-৮ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে নেওয়া গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধটা অনবরত নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। দুধটা শুকিয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি ৬ কাপ চিনি একবারে না দিয়ে একটু পর পর দিয়ে মিশিয়ে নিচ্ছি। ১ কেজি ডালের জন্য ৬ কাপ চিনি যথেষ্ট। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। সবগুলো চিনি দেওয়া হয়ে গেলে অনবরত নেড়ে নেড়ে চিনির পানিটা অর্ধেক শুকিয়ে নিচ্ছি। চিনির পানিটা অর্ধেক শুকিয়ে এসেছে, এখন এটা সংরক্ষণের জন্য কিছুটা তুলে রাখবো। হালুয়াগুলো আমি ৩ ভাগ করে দুটো বক্সে খুলে নিয়েছি আর একটা ভাগ হাঁড়িতে রেখে দিয়েছি। এখন এই বক্স দুটো ডিপ ফ্রিজে রেখে দিব। আর যখন হালুয়া খেতে ইচ্ছে করবে একটা করে বক্স বের করে অল্প ঘি দিয়ে জাল করে নিব। হাঁড়ির মধ্যে যে হালুয়াগুলো ছিল সেটা আবারও চুলায় দিয়েছি। এখন আবারও নেড়ে নেড়ে এটা শুকিয়ে নিতে হবে। হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ ঘি। শেষের দিকে এই ঘিটা দিলে ঘিয়ের ঘ্রাণ খুব ভালো পাওয়া যায় আর খেতেও অনেক মজা লাগে। আমি বক্সে সংরক্ষণ করে রেখেছি। আপনারা যদি সংরক্ষণ না করে পুরো ১ কেজির হালুয়া বানাতে চান তখন এই পর্যায়ে এখানে হাফ কাপ ঘি দিয়ে নিবেন। হালুয়ার কালারটা সুন্দর দেখানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/৮ চা চামচ জর্দার রং। এই রংটা অপশনাল। এই রংটা না দিলেও হালুয়া টেস্টের কিন্তু কোনো কমতি হবে না। এখন রংটা হালুয়ার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে যখন হালুয়াটা হাঁড়ির তলা ছেড়ে আসবে আর একটা আঙ্গুল দিয়ে হালকা করে চাপ দিয়ে দেখবেন যে আঙ্গুলের গায়ে লেগে যাচ্ছে না, তখন বুঝবেন যে হালুয়াটা বরফি করার জন্য রেডি। যেই পাত্রে হালুয়াটা ঢালবেন সেই পাত্রে ঘি মাখিয়ে গরম গরম হালুয়া ঢেলে এভাবে সমান করে নিতে হবে। আমি একটা রুটি বেলার পিঁড়ির উপরে ঘি মাখিয়ে হালুয়াগুলো ঢেলে সমান করে নিয়েছি। একটা চাকু দিয়ে বরফির আকারে কেটে নিচ্ছি। হালুয়া খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই বরফিগুলো কাটতে হবে, নইলে শেপগুলো সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন বরফির সাইজটা কত সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।